হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভিডিওটা বেশ কিছুদিন আগের, আমি এখন ভয়েস ওভার করছি কারণ সবার শরীরটা খারাপ ছিল, তোমরা শুনেইছো আগের ভিডিওতে। তারপরে মেয়ের পরীক্ষা, এসব বাদে এখন পোস্ট করছি। বেশ আমরা খুব দূরের যাত্রা না হলে খুব ট্রেন বাসে উঠি না, কারণ বাসে ওঠা ঠিক আমার মেয়েকে নিয়ে চলে না। আমার মেয়ে ডাস্ট অ্যালার্জি আছে। তো আজকে আমাদের সকালে ট্রেনে বাসে যেতে হচ্ছে। এখন আমরা টোটো থেকে নেমে মেট্রো করে এগিয়ে চলেছি। কয়েক বছর ধরেই আমাদের এখানে আসতে হয়। এখানে এসেছি এই মাসে, এখানে বেশ কয়েকবার আনাগোনাটা হয়ে গেল, কারণ একটু বেশ কয়েকবার যাওয়া হয়ে গেল। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমরা কোথায় যাচ্ছি। আমি এসব ঘটনাগুলো খুব একটা শেয়ার করি না, কিন্তু আজকে শেয়ার করছি। ভাবলাম সোশ্যাল মিডিয়াটা অনেক বড়, এখানে এই ঘটনাটা যদি শেয়ার করি, যদি এরকম কারোর সঙ্গে ঘটে থাকে তাহলে তারা আমাকে জানাতে পারবে যে তারা কিভাবে এই পরিস্থিতিতে চলছে। শিবাঙ্গীর বাবার চোখের আজকে পরীক্ষা নিরীক্ষা হবে, তো তাই আমরা আজকে কলকাতার মুকুন্দপুরে শঙ্কর নেত্রালয় আছে, ওখানে অনেকগুলো টেস্ট এনজিওগ্রাফি সব হবে। তো যাওয়ার সময় হয়তো বাইক চালিয়ে নাও যেতে পারে, তাই আমরা আজকে যাওয়ার সময় গাড়িতে যাচ্ছি। তো ওর বাবার চোখে একটা সমস্যা আছে, নাম হচ্ছে ইউভিয়াইটিস। তোমাদের যদি কারো এরকম চেনা জানা বা তোমাদের ঘরে যদি যারা এই ভিডিওটা দেখছো তাদের ঘরে যদি কারোর ইউভিয়াইটিস থাকে চোখে, তো আমাকে জানিও। তারা কি ধরনের চিকিৎসা করছো, বা এই সমস্যার কি সমাধান হয়েছে আদবি, আর হলেই বা কিভাবে হয়েছে। খাওয়া দাওয়া সব বানিয়ে এনেছিলাম, ওখানে ফিরে চলে যাচ্ছি। বেশ আজকে অনেকগুলো টেস্ট হয়েছে, টেস্ট করে রিপোর্ট নিয়ে আবার পরের দিন আসতে বলেছে। আমরা পরের দিন আবার যাচ্ছি। এখানে এখন দেখো আমরা রেড রোডে আছি। এখন আমরা ময়দানের ওপর দিয়ে ভিক্টোরিয়ার পাশ দিয়ে চলে যাব মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভারের একদিকে আইটি সোনার বাংলা, আর একদিকে জোড়া বিল্ডিং কলকাতার, আর সায়েন্স সিটি। এই জায়গাটা না সন্ধ্যাবেলা অসাধারণ লাগে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা খুব অসাধারণ লাগে। তো আমরা এখন এগিয়ে চলছি। এই শঙ্কর নেত্রালয় করোনার আগের থেকেই, করোনার 1-1.5 বছর আগের থেকেই চিকিৎসাটা চলছে। হঠাৎ করে কি হয়েছিল, হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছিল না। এরম আগে হতো, চোখটা লাল হয়ে যেত, একটু আবছা হয়ে যেত, তো চিকিৎসা চলতো। তো হঠাৎ করে করোনার আগে মেয়ে তখন অনেক ছোট, মানে দেখতে একদমই পাচ্ছিল না। ডাক্তার বলল যে অপারেশন করতে হবে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে চোখে দেখতে পারি। তারপরেই অপারেশনের ভয় কথা শুনে যে অপারেশন করব, তখন বাড়ির লোকরা বলল চলো শঙ্কর নেত্রালয়। সেই তখন থেকেই এখানে চিকিৎসা চলছে। মানে ইউভিয়াটিসটা মানে ও হঠাৎ করে দেখতে পায় না, কিন্তু এখানে চেক আপে থাকার পর থেকে আর হয়নি তেমন। কিন্তু এইবার আবার বলছে স্টেরয়েডের ওষুধগুলো সব চালু হবে, যেটা প্রথমবার হয়েছিল। জানি না, বুঝতে পারছি না কি হয়েছে। বাড়িতে গিয়ে অনেক টেস্ট করতে হয়েছে, টেস্ট করে আজকে আসতে হয়েছে যে এবার ডাক্তার দেখে বলবেন ওষুধ, হয়তো ওষুধ দেবে। ড্রপ চলছে, ওষুধ দেবে চোখে। মানে এখন যে দেখছো ও কিন্তু ঠিক করে দেখতে পাচ্ছে না, কারণ চোখে ড্রপ চলছে, আবছাই আছে সবকিছু। এরম ভাবেই চলছে। আমার মেয়ের পরীক্ষা সোমবার, ওকে আসতে হয়েছে। আগের দিন তো এসেছিলাম, তো সকালে এসছি, সেই 6টা-7টায় রওনা দিয়েছি, রাত্রি হয়ে গেছে বাড়ি যেতে যেতে 7টা। আর আজকে আবার এসেছি। সোমবার থেকে শিবাঙ্গীর পরীক্ষা। দেখতে পাচ্ছ আমার মেয়ে বই নিয়ে এসেছে, শিবাঙ্গী ওখানে একটু পড়ে নিচ্ছে, কারণ বাড়িতে গিয়ে তো ক্লান্ত হয়ে যাবে, আর পড়া হবে না। আর এখানে তো বসেই আছে, সেই সকাল থেকে বসে থাকা বোরও লাগে। সব খাওয়া দাওয়া বানিয়ে আনা হয়, আনিয়ে এখানে খাইয়ে দাইয়ে দিয়েছি ওকে। একটু বসে বসে পড়ছে। কতক্ষণ আর বাবার সঙ্গে মোবাইল দেখবে, তাই বললাম একটু পড়ে নে, বাড়ি গিয়ে বরঞ্চ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। কিন্তু বাড়িতে গিয়েও খেয়ে দিয়ে তারপরে পড়েছে। পড়ার ব্যাপারে খুব সিরিয়াস। আগের দিন চোখের অতগুলো টেস্ট করার পর অনেক টেস্ট লিখে দিল, যেগুলো বাড়িতে গিয়ে করতে হয়েছে।
আজকে রিপোর্ট নিয়ে আসা হয়েছে। এই রিপোর্টগুলো দেখে একেবারে দুটো ডাক্তার দেখবে। এখন যে আমাদের আমি এক ডাক্তার অলরেডি দেখানো হয়ে গেছে। এবার যিনি আর কি মেনলি চিকিৎসা করেন চোখটার, তিনি দেখবেন আর বলে দেবেন কিরম কি অবস্থা আর কিভাবে কি ওষুধ হবে কি না হবে। আমাদের এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছেন, কি করতে হবে না হবে বলে দিয়েছেন। এখন আমরা বাড়ি ফিরছি এখন সেকেন্ড ব্রিজ দিয়ে। আসার সময় তোমাদের মা ফ্লাইওভার দেখেছি, মা ফ্লাইওভার দিয়ে আস্তে আস্তে কি কি সব পড়েছে জায়গাগুলো, ভিক্টোরিয়া, রেড রোড, ময়দান সবই দেখিয়েছি। তো চলো এখন আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে দেখতে দেখতে বাড়ি চলে যাই। বন্ধুরা, আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো। তো চলো এখন আমরা সেকেন্ড ব্রিজে যাই। দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ। এখানে এলেই না আমার খালি সেই ফেসবুকে একটা খুব ভিডিও ভাইরাল হয়েছিল, সব ছেলেগুলো ঝাঁপ দিয়েছিল, একটা ছেলে আর ওঠেনি, সেটাই খালি মনে মনে পড়ে, বারবার এটাই মনে পড়ে। আমার এখানে এলেই না ওই ছেলেটার পাশে সেই একটা ছেলে মনে আছে বিকে সেই লাফ দিল। সোমবার থেকে পরীক্ষা, এমনিতেই আবার অনেক ধকল গেল শিবাঙ্গী সকাল থেকে, তাই ওকে একটু মজা দিতে নিয়ে যাচ্ছে আনন্দ করতে করতে। ব্রিজে কিছু কাজ হচ্ছে, ওই জন্য দুধারটা বন্ধ করা, তো গঙ্গাটা অতটা আমরা দেখতে পাচ্ছি না। আর হাওড়া ব্রিজ দেখা যায় এই ব্রিজ থেকে, হয়তো তোমাদের দেখাবো কিন্তু হয়তো দেখতে পারবে নাকি জানি না, এখনও পর্যন্ত কুয়াশা আছে। এখন 3:30 বাজে, কুয়াশাটার জন্য হয়তো ব্রিজটা তোমরা দেখতে পারবে না। এই যে দেখো, কিছুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, আজকে তো প্রচণ্ড ঠান্ডা, আর কত হাওয়া হচ্ছে, খুব হাওয়া হচ্ছে, খুব ঠান্ডা। কত সুন্দর লাগে না কলকাতায়, এসব জায়গায় চলে এলে মনেই হয় না যে আমরা কলকাতায় আছি, মনে কোনো বাইরে আছি। মা ফ্লাইওভারের পাশেটা খুব সুন্দর জায়গাগুলো, দেখলে মনে হয় না যে আমরা কলকাতায় আছি, মনে হয় কলকাতা কোনো বাইরে আছে। বন্ধুরা, আজকে এই সেকেন্ড ব্রিজ দিয়েই আমাদের ভিডিও শেষ হবে, আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব, তোমরা আমার সঙ্গে থেকো। আজকে এই পর্যন্তই, বাই বাই।